আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমার নতুন চিন্তা চেতনা থেকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করতে। তো এই বিষয়টি হয়েছে যে আমাদের দেশে কেন ফরেন এমপ্লয়ি আমাদের চাইতে বেশি গুরুত্ব বহন করে। তো আমরা আসলে অনেকেই শুনে থাকি যে আমাদের দেশে বিভিন্ন দেশের এমপ্লয়িরা কাজ করে বিভিন্ন বড় বড় পজিশনে, লাইক অ্যাট জিএম, সিওও, সিইও। তো এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই হতাশাগ্রস্ত এবং আমরা ভাবি যে আমরা তাদের চাইতে অনেক বেশি স্কিলফুল, বাট তারপরে আমরা কেন তাদের পজিশনগুলো হোল্ড করতে পারতেছি না। তো আসলে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার প্রথমে একটি প্রশ্ন, যে আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা তাদের রিপ্লেসমেন্টে কতটুকু যোগ্য, বা তাদের আর আমাদের ভিতরে কি কি জিনিসের পার্থক্য রয়েছে। আমি আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি অনেক ফরেন বসদের আন্ডারে জব করেছি। তো আমি যেটা দেখেছি এবং আমি যে পার্থক্যগুলো পেয়েছি আজকে আপনাদের সামনে সেই জিনিসগুলোই তুলে ধরব। তবে এর মধ্যে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই সেগুলো কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। দেখেন, আমরা সবসময় বলে থাকি যে প্রফেশনাল ক্যারিয়ারে ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন। তো আমি একজন ফরেন এবং আমাদের মধ্যে যে পার্থক্যগুলো পেয়েছি আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এক এক করে আলোচনা করতে চাই। তো আমি প্রথমে বলতে চাই যে আমাদের চাইতে একজন ফরেন ক্লায়েন্ট, একজন ফরেন বায়ার, একজন ফরেন সিইও বা একজন ফরেন এমপ্লয়ি অনেক বেশি মাত্রায় কমিউনিকেশনে তারা অনেক বেশি স্কিলফুল। আমি যদি বলি, দেখেন আমরা যারা আছি আমাদের কমিউনিকেশনটা অবশ্যই দুর্বল। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো সবার জন্য প্রযোজ্য না। আমার দেখা অনেক বাঙালি বস আছে, স্যার আছে, যারা একজন ফরেনের মতন এক্সপার্ট তাদের স্কিল। তবে আবার এইটুকুও বলতে পারি যে ম্যাক্সিমাম ওই বসগুলোকে টিচিং করেছে অন্যান্য ফরেন বসেরাই। তো আমি আবারও যদি বলি, দেখেন একজন ফরেন বসের আমাদের চাইতে অনেক বেশি কমিউনিকেশন স্কিল, এবং তাদের কমিউনিকেশন স্কিলটা এতই ট্রান্সপারেন্স, এতই সুন্দর যে আমরা যেই কথাটা বুঝাইতে বা বলতে আমাদের একজন মালিক পক্ষকে বা একজন সিনিয়রকে কয়েকদিন লেগে যায়, সেই জিনিসটা তারা মাত্র কয়েক মিনিটেই বুঝাইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যতগুলো ফরেন বস পেয়েছি তাদের লিডারশিপ স্কিল যথেষ্ট স্ট্রং, এবং তারা তাদের সাবঅর্ডিনেট, তাদের কলিগকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে এবং তাদের বেশটা তারা আদায় করে নেয়। এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের ভিতরে আবার কিছু পার্থক্য রয়েছে। একজন স্টেক হোল্ডার একজন ফরেন এমপ্লয়িকে যতটুকু মূল্যায়ন করে, তাকে যতটুকু অথরিটি দেয়, একজন বাঙালি বসকে বা জিএমকে, একজন বাঙালি এমপ্লয়িকে ততটুকু অথরিটি বা ততটুকু মূল্যায়ন করে না। এটা চিরন্তন সত্য, এবং তাদেরকে মূল্যায়ন করারও বেশ কিছু কারণ আছে। আমি যদি বলি, তাদের প্রফেশনালিজম যথেষ্ট প্রফেশনাল হয়, তারা প্রত্যেককে পারফরমেন্স দিয়েই বিচার করে। তারা এখানে কোনো ইনফর্মারকে ভালোবাসে না, তারা শুধুমাত্র পারফর্মারকেই ভালোবাসে, তাদের কেরিয়ার নিয়েই কাজ করে। আমি দেখেছি আমার এই কেরিয়ারে অনেক বাঙালি বস আছে যারা শুধুমাত্র ইনফর্মারদেরকেই পছন্দ করে, তারা পারফর্মারের চাইতে ইনফর্মারকেই গুরুত্ব বেশি দেয়। তো আমরা যেটাকে সহজ বাংলায় বলি তেল মারা বা বাটারিং করা বা ওয়াইলিং করা। যাই হোক, সেক্ষেত্রে ফরেনরা
এই অয়েলিং বা বাটারিংকে ততটা পছন্দ করে না যতটা পছন্দ করে তাদের পারফরমেন্সকে, তাদের প্রফেশনালিজমকে। এবং আমি দেখেছি আমার পরিচিত, আমি যতগুলো ফরেনের সাথে কাজ করছি তারা যথেষ্ট লয়াল। তারা যে কোম্পানিতে যতদিন সার্ভিস দেয়, যতদিন জব করে, তাদের ওই জবের প্রতি, তাদের ওই সার্ভিসের প্রতি তারা যথেষ্ট ডেডিকেটেড। হ্যাঁ, আমরা বলতে পারি তারা একটা নির্দিষ্ট সময় অফিস করে, কিন্তু তারা 24 আওয়ার্সই কোম্পানিকে সার্ভিস দেয়, এটাও সত্য। আমি জানি না, আবারও বলি, উদাহরণ সবার বেলায় এক না, দু একজন এর ব্যতিক্রম হইতে পারে, কিন্তু আমি যাদের সাথে কাজ করেছি তারা অবশ্যই এরকম, যার কারণে আমি বলতে পারতেছি। এবং আরও একটি বিশেষ গুণ হচ্ছে তাদের সব ধরনের অভিযোগ, বিচার এবং বিশ্লেষণ ট্রান্সপারেন্স হয়ে থাকে। এখানে কোনো ঘোলাটে বা কোনো বানোয়াট কাহিনী থাকে না। তারা ট্রান্সপারেন্স উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করতে চায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের সবচেয়ে বড় যে স্কিলটা আমাদের চাইতে বেশি, আমাদের দেশে এখন পর্যন্ত খুব কম সিনিয়র পারসন উঠে এসছে যাদের নাম্বার অফ স্ট্যাটিস্টিক ডেলিভারি অ্যাবিলিটি আছে, কিন্তু আপনি দেখবেন যে 80% ফরেন এমপ্লয়ি তাদের পারফরমেন্স, তাদের অ্যাচিভমেন্ট, এই সব কিছুই নাম্বার অফ স্ট্যাটিস্টিক ডেলিভারির মাধ্যমে প্রকাশ করে থাকে। তারা সব কিছু নাম্বার দিয়ে মেজার করে থাকে। আমরা যেটাকে শুধুমাত্র মুখে মুখেই মেজার করি। এটা হচ্ছে তাদের এবং আমাদের সাথে একটা বিশাল বড় ব্যবধান বা পার্থক্য। এবং প্রত্যেকটা ফরেন এমপ্লয়ির আমি দেখেছি বিশেষ একটি গুণ হচ্ছে তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমাদের দেশে আমরা যারা আছি তারা স্টেক হোল্ডারদের সাথে কোনো একটা নতুন প্রজেক্ট নিয়ে ওইভাবে সুন্দরভাবে কোনো বিশ্লেষণ দিতে পারি না, এবং যার পরিকল্পনাও আমরা দিতে ব্যর্থ হই। তো বিষয়টা হচ্ছে যে তারা এই প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে বিশেষ গুণে গুণান্বিত থাকে। আবার যদি আমি বলি, আমরা যতটা না ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি তার চাইতে অনেক বহুত গুণ বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটি ফরেন এমপ্লয়িদের থাকে। আবার আমরা একটা প্রেশারে পড়লে বা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মাঝখান দিয়ে অতিবাহিত হইলে আমরা হাল ছেড়ে দিই এবং আমরা নার্ভাস ফিল করি, কিন্তু ফরেন এমপ্লয়িরা যতই ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক এটা তারা খুব সহজে অ্যাডাপ্ট করে, অ্যাডজর্ব করে এবং তারা এখান থেকে ওভারকাম করার জন্য প্ল্যান বেসড কাজ করে। তো আমরা শুধু গলা ফাটিয়ে বলে থাকি যে এদেশে এত ফরেন কাজ করে কেন, আমাদের দেশে অনেক যোগ্য ব্যক্তি আছে। এটা চিরন্তন সত্য কথা, আমাদের দেশে অনেক যোগ্য ব্যক্তি আছে যারা ওই ফরেনদের পজিশনগুলা হোল্ড করার অ্যাবিলিটি রাখে এবং তারা হোল্ড করতেছেও আমার দেখা অনুযায়ী। কিন্তু আমরা যারা খুব বেশি আফসোস করতেছি, আমরা কি একবারও ভেবে দেখেছি যে তাদের মতো আমাদের স্কিলটা আমরা ডেভেলপমেন্ট করতেছি কি না? তো যাই হোক, পরিশেষে আমি এটাই বলতে চাই যে অন্যের সফলতা দেখে আমরা নিজেরা জ্বলে পুড়ে ছাই না হয়ে আমরা আমাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করি, স্কিলগুলোর উন্নতি করি, যাতে আমরা ভবিষ্যতে তাদের ওই পজিশনগুলো আমরা হোল্ড করতে পারি এবং আমাদের দেশের এই সেক্টরকে আরও অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আমার ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করব। আর আপনাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট, আপনারা যদি কোনো একটা টপিকস আমার কমেন্ট বক্সে লিখে দিতেন, আমি চেষ্টা করতাম আমার পরবর্তী ভিডিওটি সেই টপিক্সের উপরে বানানোর জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।